সরস্বতী পুজো ঘিরে চিত্তরঞ্জন কলেজেও তৃণমূলের সংঘাত। সরস্বতী পুজোর ফান্ড থেকেও কাটমানি নেওয়ার অভিযোগের পর পরিচালন সমিতির সভাপতির পদ থেকে অপসারিত বিধায়ক বিবেক গুপ্ত। কলেজ পরিচালন সমিতির নতুন সভানেত্রী হয়েছেন মন্ত্রী শশী পাজা। তারপর সাড়ম্বরে পালিত হচ্ছে সরস্বতী পুজো। সরস্বতী পুজোতেও কাটমানির অভিযোগ। কলেজ স্ট্রিটের চিত্তরঞ্জন কলেজের ঘটনা, আর যার জেরে এবারে সরস্বতী পুজো বন্ধ হওয়ার উপক্রম ছিল। ছাত্রছাত্রীদের অভিযোগ ছিল যে তাদেরই ফান্ডের টাকা দিয়ে সরস্বতী পুজো করতে হলে জিবির সভাপতি বিবেক গুপ্তকে 30% কাটমানি দিতে হবে। এই অভিযোগ পেয়েই শিক্ষা দপ্তর থেকে বিবেক গুপ্তকে সরিয়ে দেওয়া হয়, অর্থাৎ তার জিবির যে সভাপতি পদ, সেই সভাপতির পদ থেকে বিবেক গুপ্তকে সরিয়ে দেওয়া হয়, সেখানে নিয়ে আসা হয় শশী পাজাকে। তারপরেই এই সরস্বতী পুজো অনুষ্ঠিত হতে চলেছে চিত্তরঞ্জন কলেজে। সকাল থেকে তারই প্রস্তুতি চলছে চিত্তরঞ্জন কলেজে। এখানে ইতিমধ্যে সরস্বতী ঠাকুর নিয়ে আসা হয়েছে এবং পুজোর যে সমস্ত প্রস্তুতি, সেই প্রস্তুতির কাজও শুরু হয়ে গেছে। ছাত্রছাত্রী পড়ুয়া তারা কিন্তু খুবই খুশি, কারণ তারা বলছে যে কলেজে বাগদেবীর উপাসনা সেটা হবে না, সেটা কোনোভাবেই তারা মানতে পারছিল না। কিন্তু অবশেষে নির্বিঘ্নেই সরস্বতী পুজো হচ্ছে এবং সেই পুজোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে সোমা, TV9 বাংলা, কলকাতা। রাজনৈতিক কচকচানি হোক বা রাজনৈতিক সংঘর্ষ, সারা বছরই সংবাদের শিরোনামে থাকে ভাঙড়। আর সেই ভাঙড়েই মহা সমারোহে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পুজো। থিমের চাকচিক্য এবং আলোর সাজসজ্জায় ভাঙড়ের কুলবেড়িয়া মা কালী সংঘের সরস্বতী পূজা টেক্কা দেবে দুর্গাপুজোকেও। এবছর দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হয়েছে কুলবেড়িয়াতে, যেখানে বাগদেবীর 3টি রূপ বিরাজমান, অর্থাৎ প্যান্ডেলের মধ্যে 3টি সরস্বতী দেবী মূর্তিকে দেখতে পাওয়া যাবে। দক্ষিণেশ্বরের এই মন্দির দেখতেই ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন উৎসাহী মানুষরা। গ্রামের মানুষ অনেক জায়গায় যেতে পারে না, সেই কারণেই তাদের এই ভাবনা বলে জানান এক পূজা কর্মকর্তা। দক্ষিণেশ্বর মন্দির আমাদের মা ভবতারিণী মন্দির, যেটা বালির ব্রিজের পাশে আপনারা জানেন অবস্থিত। আমাদের মন্দিরটি আমাদের খুবই মা ভবতারিণী মন্দির বুকে গাঁথা মন্দির, তাই আমরা এবছর থিম দক্ষিণেশ্বরের মন্দির করলাম। ভাঙড়ে সব কিছু অশান্তি থাকলেও একটি পূজা আছে, সরস্বতী পূজা, সেটা সবাই জানে। সারা বছরই আমরা কিছু না কিছু সামাজিক কাজ করে থাকি। কালকেও সামাজিক কাজ আছে, কালকে শাড়ি বিতরণ আছে গ্রামের মানুষের, আশেপাশের যতটা অসহায় মানুষের যতটুকু পেরেছি কালকে শাড়ি বিতরণ করব। আর আরও সামাজিক অনেক অনুষ্ঠান, অনেক কিছু দিয়ে, চক্ষু পরীক্ষা আছে দিনের বেলা, আরও অনেক সামাজিক কাজ আছে যেটা আমরা এই পুজোর মাধ্যমে করে থাকি। 57তম বর্ষে কুরুক্ষেত্রের আদলে থিম বানিয়ে চমকে দিল মেদিনীপুর শহরের পাটনাবাজারের স্টুডেন্ট ক্লাব। থার্মোকল এবং পটচিত্রের মাধ্যমে কুরুক্ষেত্রের থিম ফুটিয়ে তুলেছে এই ক্লাব। প্রায় 8 লক্ষ টাকা খরচা করে কুরুক্ষেত্রের যুদ্ধের যাবতীয় দিকগুলো ফুটিয়ে তুলেছেন পুজো উদ্যোক্তারা। কুরুক্ষেত্র করেছি এই কারণেই যে বিভিন্ন জায়গায় কুরুক্ষেত্রের আমল থেকেই যে একটা নারী নির্যাতনের যে ব্যাপার চলছে, এতদিন হয়ে যাওয়ার পরেও সেই পুরানি বর্ণিত কথা থেকেও এখন অবধি বন্ধ হচ্ছে না। বিভিন্ন সারা দেশের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে নারী নির্যাতনের চলছে, যার জন্য এটাকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি যাতে এটা বন্ধ হয়। এত বড় সত্যি তোলপাড় ফেলে দেওয়া পুজোর ক্যাচলাইনটা নিশ্চয়ই মনে আছে। পুজো কলকাতার, কিন্তু হোর্ডিংয়ে 6 লাভ হয়ে গিয়েছে রাজ্যের বিভিন্ন শহর মফস্বল। কলকাতার দেশপ্রিয় পার্কে সবচেয়ে বড় দুর্গা, ভিড়ের প্লাবন ডেকেছিল, আর তাতেই শেষমেশ মাঝপথেই পুজো বন্ধ করে দিয়েছিল পুলিশ। এবারও ঠিক সেরকম কিছু হবে না তো বাটানগরের নিউল্যান্ড মাঠে সরস্বতী পুজোয়? সেখানে দেখা যাবে প্রায় 10 তলা সমান 111 ফুট উঁচু বিশ্বের সবথেকে বড় সরস্বতী প্রতিমা। লোহার পাইপ, বাঁশ, থার্মোকল, চট দিয়ে তৈরি হয়েছে এই প্রতিমা। পুজোর উদ্যোক্তা মহেশতলার 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা।
আমাদের চিন্তাভাবনা, আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি সবসময় অন্য কিছু করার চিন্তাভাবনা, তার চিন্তাধারা থেকে আমরা অনুপ্রাণিত হয়ে একটা চিন্তাভাবনা করেছি যে এবার আমরা সরস্বতী মাকে মানে কি বলবো যে একটা অন্য রকম কিছু করব। তার মধ্যে আমাদের আসে যে আমরা 111 ফুটের মাকে যাতে আমরা সবার উপরে রাখতে পারি। শিল্পী মেদিনীপুরের সোমনাথ তামলি নাম। এটার লোহা আছে, তারপর চট আছে, তারপর আপনার মুলি বাঁশের বেড়া আছে, পেন্ট আছে, ফোম আছে। প্রচুর যদি ঝড় বৃষ্টিও হয় প্রতিমা কিন্তু কোনো রকম 1 ইঞ্চিও হেলদোল করবে না। এখনই দেখতে পাচ্ছেন সকালবেলায় কোনো উদ্বোধন হওয়ার আগে রাস্তায় লোক ঠিক করছে। সরস্বতী পুজোয় সমতলেও যেন পাহাড়ি আবহাওয়া, বেলা বাড়লেও ঘন কুয়াশার দাপট। আজও কলকাতার তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসের উপরে। কাল থেকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বড়জোর 2 থেকে 3 ডিগ্রি পারদপতনের পূর্বাভাস রয়েছে। দিন তিনেক পর ফের তাপমাত্রা বাড়বে। মহাকুম্ভে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়, মৌনী অমাবস্যার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কাল বসন্ত পঞ্চমীর অমৃত স্নানের ব্যবস্থাপনায় ফাঁক রাখতে নারাজ যোগী প্রশাসন। তদারকিতে আসরে স্বয়ং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গেই মহাকুম্ভে দিনভর দফায় দফায় বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। সরেজমিনে খতিয়ে দেখছেন মেলার নিরাপত্তা ব্যবস্থাও। স্নানের ব্যবস্থা 100% ত্রুটিবিহীন করবার নির্দেশ। পুণ্যার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত একাধিক পদক্ষেপ। জোনাল সিস্টেম মেনেই স্নান করতে হবে পুণ্যার্থীদের। স্নান করতে যাওয়া এবং পুণ্যার্থীদের স্নান সেরে ফেরার রুট সম্পূর্ণ আলাদা। যে রুট দিয়ে পুণ্যার্থীরা মেলা গ্রাউন্ডে প্রবেশ করবেন তার নিকটবর্তী ঘাটে স্নান করতে হবে। আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, দেখো, গতকাল স্বয়ং যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি মৌনী অমাবস্যার ঘটনার পর থেকে প্রশাসন শিক্ষা নিয়ে নতুন করে কি পদক্ষেপ করবে সেই বিষয়টি তিনি নিজে শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে তিনি গাইডলাইন বেঁধে দেন এবং তারপর থেকেই কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় যাবতীয় যা পরিকল্পনা হয়েছে তা বাস্তবায়নের জন্য প্রশাসন নেমে পড়েছে। প্রথমত যে বিষয়গুলির দিকে নজর দেওয়া হচ্ছে তা হচ্ছে কোথাও যাতে পুণ্যার্থীরা যারা যাচ্ছে এবং যারা ফিরছে তাদের মধ্যে কোথাও ওভারল্যাপিং না হয় সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে এবং সেই কারণের জন্য আলাদা আলাদা ব্যারিকেড করে রুট করে দেওয়া হয়েছে যে একদিক থেকে তারা ঘাটে যাবে, স্নান করবে এবং অন্য রুট দিয়ে তারা বেরিয়ে যাবে। দ্বিতীয়ত ভিড় নিয়ন্ত্রণের জন্য কিছু দূর অন্তর পুলিশ মোতায়েন থাকবে এবং এসপি র্যাঙ্কের পুলিশ তারা নিজেরা মেলা গ্রাউন্ডে থেকে পুরো ব্যবস্থাপনা তারা দেখবে এবং তার পাশাপাশি একদিকে যেমন লাউড স্পিকারে প্রতি মুহূর্তে অ্যানাউন্স করা হবে, তার পাশাপাশি দিক নির্দেশিকার বোর্ড এবং অন্যান্য গাইডলাইন বিভিন্ন ভাষায় অর্থাৎ একেবারে মাল্টিলিঙ্গুয়াল ব্যবস্থাপনা রেখে সেই বিষয়টি করা হচ্ছে। দ্বিতীয়ত যে বিষয়টিকে নজর থাকছে তা হচ্ছে যে কোনোভাবেই মেলা। অনেক ধন্যবাদ জ্যোতির্ময় তোমায়।